হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখবো এমন একটি দুনিয়ার গল্প যেখানে শুধু পাখিরাই বসবাস করে। আর এটা আরো বেশি ইন্টারেস্টিং হয়ে ওঠে তখন যখন আমাদের সেই কিউট গুলুমুলু ডোরিমন টিম এর সাথে জড়িয়ে পড়ে। সো এরকম একটা স্টোরি নিয়ে আমাদের আজকের মুভি নোবিতা অ্যান্ড দ্য উইংস ব্রেভস। তো চলো বেশি শোনা করে বরাবরের মতো আবারও হারিয়ে যাওয়া যাক আমাদের সেই ছোটবেলার নোবিতা আর ডোরিমনের সেই স্বপ্নের দুনিয়ায়। মুভির শুরুতে আমরা নোবিতা এবং তার বন্ধুদেরকে গ্রুপ স্টাডি করতে দেখতে পাই। তখন টিভিতে নিউজ আসে হঠাৎই আফ্রিকাতে শত শত পাখির দল গায়েব হয়ে গিয়েছে, যেটা নিয়ে বিজ্ঞানীরা অনেক চিন্তিত। এবং এই খবর শোনার পর নোবিতারা সবাইও এটা নিয়ে আলোচনা করতে শুরু করে। তখনই নোবিতা বলে ওঠে, আমার মনে হয় এটা কোনো এলিয়েনের কাজ। এটা শুনে বরাবরের মতো জিয়ান সুনিও তো নোবিতার অনেক মজা নিতে শুরু করে। তখনই ডেকেসুকি নোবিতার পক্ষ নিয়ে বলে, নোবিতার কথা সত্য হলেও হতে পারে। বার্ডম্যানের উপর পৃথিবীতে অনেক পুরাতন কথা প্রচলিত আছে, এর উপর আমি অনেক রিসার্চ করেছি। এরা মানুষ হয় কিন্তু এদের শরীর পাখির মতো। এবং ডেকেসুকি তাদেরকে তার রিসার্চ করা বিভিন্ন পুরাতন লোককথাগুলো দেখাতে শুরু করে যে এই পৃথিবীতে বার্ডম্যান মানে পাখি মানুষ থাকলেও থাকতে পারে। এবং এসব দেখতে দেখতে নোবিতা নিজেকে একটি বার্ডম্যান হিসেবে কল্পনা করতে শুরু করে এবং সে তার কল্পনার দুনিয়াতে হারিয়ে যায়। পরের সিনে আমরা দেখি নোবিতা ডোরিমনকে বলছে যে আমি আকাশে উঠতে চাই। এটা শুনে ডোরিমন তাকে ব্যাঙ্গু কপ্টার দেয়। তখন নোবিতা ডোরিমনকে বলে, আমি বার্ডম্যানের মতো নিজের শক্তিতে আকাশে উঠতে চাই, আর এজন্য আমি কোনো প্রকার যন্ত্র বা গ্যাজেটের ব্যবহার করতে চাই না। এটা শুনে ডোরিমন অনেক খুশি হয় যে প্রথমবারের মতো নোবিতা তার গ্যাজেটের সাহায্য না নিয়ে নিজে নিজে কিছু করতে চায়। ডোরিমন বলে, জানি না এই দিনের জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করছিলাম। তখনই নোবিতা তার আসল রূপে ফিরে আসে। নোবিতাও বলে, আমিও এটাই ভাবছিলাম ডোরিমন যে আমি কতটা খারাপ, তো তুমি আমাকে এমন একটি গ্যাজেট দাও যেটা আমাকে আমার শক্তি দিয়ে উড়াতে পারবে। এটা শুনে ডোরিমনের মন আবার ভেঙে যায়। সে বলে, একদম না, এই কাজ তোমার নিজের করা উচিত। এবং নোবিতাও জোশে এসে বলে, ঠিক আছে, আমি নিজেই বানিয়ে নেব। আর নোবিতা ওড়ার জন্য পাখির মতো ডানা বানানোর কাজ শুরু করে দেয়। এবং অনেক কষ্টের পর নোবিতা একটি ডানা বানিয়েও নেয়। আর নোবিতা তার বানানো সেই ডানাটি টেস্ট করার জন্য পাহাড়ের উপর জঙ্গলে চলে যায় এবং সেই ডানা দিয়ে ওড়ার অনেক চেষ্টা করে, কিন্তু এটা কোনোভাবে সম্ভব ছিল না। ডোরিমন তাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে এটা দিয়ে তুমি কখনোই উঠতে পারবে না, কিন্তু নোবিতা এবার হার মানার পাত্র নয়। সে বারবার চেষ্টা করতে থাকে এবং তার এত চেষ্টা দেখে ডোরিমন আবারও ইমোশনাল হয়ে যায়। একটা সময় নোবিতা সিদ্ধান্ত নেয় সে সেফটি ছাড়াই লাফ দেবে, আর সে লাফ দিয়েও দেয়। এবং তাকে বাঁচানোর জন্য ডোরিমন তার ব্যাঙ্গুকপ্টার বের করে এবং কোনো ক্রমে তাকে নিয়ে উপরে উঠে আসে। তখনই তারা শিজুকার পাখি পেকোকে দেখতে পায়, আর শিজুকাও সেখানে এসে উপস্থিত হয়। সে পেকোকে ধরতে নোবিতা ডোরিমনকে সাহায্য করতে বলে। নোবিতা ডোরিমন পিকোর পিছে পিছে তাকে ধরার জন্য দৌড়ায়। আর তখনই হঠাৎ করে আকাশে একটি পোর্টাল ওপেন হয়, আর তার থেকে একজন মানুষ একটি প্লেন নিয়ে বেরিয়ে আসে। আর নোবিতা ডোরিমন আর সেই প্লেনের মানুষটি একে অপরের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। আর এদিকে জিয়ান সুনিও আকাশে কিছু একটা দেখতে পায়, আর তারা জঙ্গলের উদ্দেশ্যে দৌড় মারে। অপরদিকে ডোরিমন নোবিতা শিজুকা সেই প্লেনের মানুষটিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। আর কিছুক্ষণ খোঁজার পর তাকে পেয়েও যায়, কিন্তু তার কাছে আসার পর তারা পুরো শক হয়ে যায়, কারণ সেই প্লেনের মানুষটি অনেকটাই পাখিদের মতো আর তার ডানাও আছে। তখন নোবিতা বলে ওঠে, তাহলে কি এটাই আসল বার্ডম্যান? যাই হোক, ডোরিমন নোবিতা বার্ডম্যানের প্লেনটিকে লুকিয়ে দেয়। এরপর নোবিতা বার্ডম্যানকে তার পিঠে উঠিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে আমরা জিয়ান সুনিওকে দেখি যারা বার্ডম্যানকে খুঁজতে খুঁজতে পাহাড়ের উপর এসে পড়েছে। অপরদিকে নোবিতার বাড়িতে বার্ডম্যান তার হুঁশ ফিরে পেয়ে তার সামনে মানুষকে দেখে অনেক ভয় পেয়ে যায় আর চিৎকার চেঁচামেচি শুরু করে। আর নোবিতার আম্মুও তার এই চিৎকার চেঁচামেচি শুনতে পায়। নোবিতা বার্ডম্যানকে বোঝায়, তুমি ভয় পেও না, আমরা তোমার কোনো ক্ষতি করব না। তখন বার্ডম্যান ছটফট করতে থাকে আর সে তাদেরকে জিজ্ঞেস করে, আমার প্লেনটি কোথায়? তখন ডোরিমন তাকে বলে, চিন্তা করো না, আমরা তোমার প্লেনটিকে সেই জায়গায় লুকিয়ে রেখেছি যেখানে তুমি পড়ে গিয়েছিলে। কিন্তু বার্ডম্যান অনেক উতলা হয়ে ওঠে। সে বলে, আমাকে তাড়াতাড়ি আমার প্লেনের কাছে নিয়ে চলো। তখনই নোবিতার আম্মু তার ঘরের দিকে আসতে থাকে। তখন তারা সবাই মিলে বার্ডম্যানকে একটি জায়গায় লুকিয়ে ফেলে এবং ডোরিমন অসুস্থ হওয়ার নাটক করতে শুরু করে। নোবিতার আম্মু বুঝতে পারে যে তারা কিছু একটা লুকাচ্ছে। তিনি তাদের ঘর সার্চ করতে শুরু করেন। আর একটা সময় বার্ডম্যানের লুকিয়ে থাকা দরজাটি খুলতেই বার্ডম্যান চিৎকার করতে করতে পাহাড়ের উপরে জঙ্গলের দিকে পালিয়ে যায়। ডোরিমন নোবিতারাও তার পিছে পিছে রওনা দেয়। আর অপরদিকে আমরা জিয়ান সুনিওকে দেখি যারা জঙ্গলের মধ্যে বার্ডম্যানকে খুঁজছিল, এবং আমরা বার্ডম্যানকেও সেখানে দেখি সে জঙ্গলের মধ্যে তার প্লেনটিকে খুঁজছিল। তখন একটি মৌমাছির দল তার পিছে পড়ে যায় আর সে চিৎকার করতে শুরু করে। আর ডোরিমন নোবিতারাও তার চিৎকার শুনতে পেয়ে তার কাছে এসে পড়ে। আর বার্ডম্যান যখন মৌমাছির তারা খেয়ে পাহাড়ের উপর থেকে পড়ে যাচ্ছিল, তখনই ডোরিমনরা সেখানে এসে পড়ে আর তাকে বাঁচিয়ে নেয়। নোবিতা বার্ডম্যানকে বলে, তোমার পাখা আছে, তবুও তুমি উঠতে পারো না কেন? বার্ডম্যান কিছুই বলে না। তাদেরকে দেখে বার্ডম্যান খুবই অবাক হয়ে যায়। সে তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা মানুষরা কিভাবে উঠতে পারো? যাই হোক, এরপর ডোরিমন বার্ডম্যানকে তার প্লেনটি ফিরিয়ে দেয়, কিন্তু একটা সমস্যা দেখা দেয়, বার্ডম্যানের প্লেনটি নষ্ট হয়ে গিয়েছিল। নোবিতা বার্ডম্যানকে তার প্লেনটি ঠিক করতে সাহায্য করতে চায়, কিন্তু বার্ডম্যান তাকে নিষেধ করে দেয়। তখন নোবিতা বলে, তুমি কি আমাদের উপর এখনো বিশ্বাস করো না? বার্ডম্যান বুঝতে পারে সে ভুল করছে। সে নোবিতাদের সাথে পরিচিত হয় আর সে তার নাম বলে গুসুকে। ডোরিমনরা গুসুকুকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে যে তুমি কোথা থেকে এসেছো, কোথায় থাকো, কিন্তু গুসুকে জানায় সে তাদের
তাদেরকে কিছুই বলতে পারবে না। এরপর ডোরিমন গুসুকুকে তার প্লেন যতদিন ঠিক না হয় ততদিন এখানেই লুকিয়ে থাকতে বলে। আর এই জন্য ডোরিমন তার একটি পাখির বাসার মতো গ্যাজেট বের করে আর সেটিকে একটি গাছের উপর বসিয়ে দেয় এবং সেই ঘরটি ভিতর থেকে অনেক সুন্দর আর বড় ছিল। সবার এটা অনেক পছন্দ হয় আর গুসুকুরও তার এই ঘরটি অনেক পছন্দ হয়। এদিকে একটা সময় রাত হয়ে যায় আর সবাই তাদের নিজের বাড়িতে ফিরে যায় আর গিসুকে একা একা বলতে থাকে যে আমি কখনো ভাবিনি মানুষরা আমাকে সাহায্য করবে। পরের দিন সকালে জিয়ান সুনিও সিদ্ধান্ত নেয় তারা আবারও পাহাড়ের উপরে জঙ্গলে সেই অদ্ভুত প্লেনটিকে খুঁজতে যাবে। আর অপরদিকে আমরা দেখি ডোরিমনরাও গুসুকের কাছে এসে পড়েছে এবং সেখানে গুসুকে তার প্লেনটি ঠিক করছিল আর নোবিতাও তাকে তার প্লেনটি ঠিক করতে সাহায্য করছিল। একসাথে অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর তারা দুজন সেটিকে ঠিক করতে সক্ষম হয় আর এখন গুসুকের প্লেনটি ওড়ার জন্য পুরোপুরি প্রস্তুত। ডোরিমন নোবিতারা গুসুকুকে বিদায় দিয়ে দেয় এবং গুসুকেও ওড়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে, কিন্তু তখনই সেখানে জিয়ান সুনিও এসে উপস্থিত হয় আর তারা গুসুকুকে দেখতে পায়। আর কিছু বুঝে ওঠার আগে গুসুকু তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর জিয়ান সুনিও গুসুকের প্লেনটি ধরে ঝুলে পড়ে এবং তার সাথে উঠতে থাকে। গুসুকেও বুঝতে পারে না যে কেউ তার প্লেন ধরে ঝুলে আছে। ডোরিমন নোবিতারা ওটা দেখতে পায় আর তারা জিয়ান সুনিওকে থামানোর জন্য তার পিছে পিছে রওনা দেয়। এভাবেই একটা সময় আকাশে আবারও সেই পোর্টালটি খুলে যায় আর গুসুকেও জিয়ান সুনিওকে নিয়ে সেটির মধ্যে ঢুকে যায়। তখন আর কোনো উপায় না পেয়ে ডোরিমন নোবিতা শিজুকাদেরও সেটির মধ্যে যেতে হয় আর পোর্টালের মধ্যে ঢোকার পর গিসুকে এবার জিয়ান সুনিওকে দেখতে পায়, কিন্তু তখনই প্লেনটি ব্যালেন্স হারিয়ে জিয়ান সুনিও সেটির উপর থেকে পড়ে যায় আর তারা ক্রো পুলিশদের হাতে ধরা পড়ে যায়। এদিকে ডোরিমনরাও সেখানে এসে পড়ে এবং চারদিকে ভালো করে খেয়াল করতে তারা পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ এই জায়গাটি পৃথিবীর থেকে একদম আলাদা। তখনই তাদের ব্যাঙ্গু কপ্টারের ব্যাটারি শেষ হয়ে যায় আর তারা তিনজনই নিচে পড়ে যায়। ডোরিমনরা বুঝতে পারে এটা গিসুকের মানে পাখি মানবদের দুনিয়া এবং আশেপাশে একটু ঘুরতে তারা দেখতে পায় সেখানে চারদিকে অনেক সুন্দর সুন্দর পাখিরা ঘুরছে আর পাখিরা এখানে পুরো মানুষদের মতোই বসবাস করছে। এসব দেখে নোবিতাদের অনেক ভালো লাগে, কিন্তু তখনই সেখানে ক্রো পুলিশ চলে আসে আর তারা জিয়ান সুনিওদের মতো ডোরিমনদের বন্দী করার জন্য তাড়া করতে শুরু করে। ডোরিমনরাও পালাতে থাকে আর একটা সময় উট পাখির উপর ট্যাক্সির পিঠে চড়ে পালাতে থাকে এবং এভাবে একটা সময় তারা ক্রো পুলিশদের হাত থেকে কোনো ক্রমে রক্ষা পায়। এরপর ডোরিমন নোবিতারা চারপাশে খুঁজতে থাকে আর খুঁজতে খুঁজতে তারা একটি উট পাখির গাড়ি দেখতে পায় এবং সেটির ভিতর লুকিয়ে পড়ে। আর সেখানে আমরা একটি পেঁচাকে দেখি যে কিনা কাউকে বলছে মানুষদের উপর হামলা করার ব্যাপারে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। পেঁচাটি সেই গাড়িতে চড়ে তার বাড়ির দিকে রওনা দেয় আর ডোরিমনরাও কিন্তু তার সেই গাড়ির মধ্যে ছিল। ডোরিমনরা সেই পেঁচার বাড়িতে ঢোকে আর সেখানে অনেক অনেক পুরাতন জিনিসপত্র দেখতে পায়। তখনই পিছনে কারো আওয়াজ পেয়ে তারা সবাই চমকে যায়, কিন্তু পরক্ষণে হাঁপ ছেড়ে বাঁচে কারণ সেটা গুসুকে ছিল। তারা গুসুকে দেখে অনেক খুশি হয় এবং তখনই সেখানে সে পেঁচাটি চলে আসে আর গুসুকে নোবিতাদের সাথেও পেঁচাটির পরিচয় করিয়ে দেয় এবং এখানে আমরা জানতে পারি পেঁচাটির নাম প্রফেসর হাউ। শিজুকা তখন গুসুকে জিয়ান সুনির কথা জিজ্ঞেস করে আর গুসুকে তাদেরকে জানায় সেই দুই ছেলে হয়তো ক্রো পুলিশদের হাতে ধরা পড়ে গিয়েছে। এদিকে আমরা জিয়ান সুনিওকে দেখি তাদেরকে ক্রো পুলিশ মানে কাক পুলিশরা বন্দী করে ফেলেছে আর তখনই সেখানে ক্রো পুলিশদের বস আসে যে একটি শকুন ছিল আর সে মানুষদের একদমই পছন্দ করতো না। সে তার লোকদেরকে জিয়ান সুনিওকে ডিরেক্ট শেষ করে ফেলতে বলে এবং সেখান থেকে চলে যায়। অপরদিকে প্রফেসর হাউ ডোরিমনদেরকে এই জায়গাটি সম্পর্কে সবকিছু খুলে বলে যে এই জায়গাটির নাম বার্ডোপিয়া আর এই জায়গাটি পৃথিবীর সাথে বিভিন্ন পোর্টালের মাধ্যমে জড়িত এবং পাখিরা আর হিউম্যানয়েড বার্ডেরা শুধু এই পোর্টালগুলো দেখতে পায় আর যাতায়াত করতে পারে। তখন শিজুকা বলে তোমরা ভুলে গিয়েছো আমরা এখানে কেন এসেছি। ডোরিমন বলে আমি জানি, কিন্তু আমরা এভাবে বাইরে গেলে পুলিশরা আমাদেরকে আবার তাড়া করবে। তখনই ডোরিমনের মাথায় একটা বুদ্ধি আসে, সে তার কিছু গ্যাজেট বের করে আর সেগুলো মাথায় পড়তে তারা হিউম্যানয়েড বার্ডের মতো হয়ে যায়। ডোরিমন গুসুকে তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যেতে বলে, কিন্তু যেহেতু গুসুকে উঠতে পারতো না এজন্য ডোরিমন তাকে তার পিঠে বসিয়ে নেয় আর তারা জিয়ান সুনিওকে জেল থেকে উদ্ধার করার জন্য বেরিয়ে পড়ে। এদিকে আমরা জিয়ান সুনিওকে জেলের মধ্যে দেখি আর ডোরিমনরাও কিন্তু তাদেরকে এতক্ষণে সাহায্য করার জন্য সেখানে চলে এসেছিল। ডোরিমন তার একটি গ্যাজেট দিয়ে জেলের গার্ডদের মাটির নিচে আটকে ফেলে আর জিয়ান সুনিওকে মুক্ত করার পর তার আরো একটি গ্যাজেট ফরগেটিং ফ্লাওয়ার দিয়ে গার্ডদের এখানে কি হয়েছে সবকিছু ভুলিয়ে দেয়। জেল থেকে মুক্ত হওয়ার পর জিয়ান সুনিও বাড়িতে ফিরে যেতে চায়, কিন্তু ডোরিমন অনুমতি শিজুকা বলে তারা আরো কিছু সময় এখানে কাটাতে চায় এবং এতে জিয়ান সুনিও রাজি হয়ে যায় আর তারা সবাই কয়েকদিন এখানেই গুসুকের সাথে থাকবে সিদ্ধান্ত নেয়। তারা সবাই প্রফেসর হাউ এর বাড়িতে যায় আর প্রফেসর হাউ ডোরিমনদেরকে জানায় এই গ্রহের পুলিশ হেড কমান্ডার সি গ্রেড মানুষদেরকে ঘৃণা করে। প্রফেসর হাউ আরো বলে আমাদের একটি বার্ড মাইগ্রেশন পেট্রোলিং ট্রুপস নামে একটি সংস্থা আছে যারা মাইগ্রেটিং করা পাখিদেরকে রাস্তা দেখায় আর বিপদে পড়া পাখিদেরকে উদ্ধার করে। আর কমান্ডার সি গ্রেডও আগে এই কাজ করত আর এভাবে একদিন একজন নিষ্ঠুর মানুষ কমান্ডার সি গ্রেডের উপর গুলি চালিয়ে দেয় আর সেদিন থেকে সে মানুষদেরকে ঘৃণা করতে শুরু করে। ডোরিমনরা এবং প্রফেসর হাউ আরো অনেক কথা বলে আর এখানে আমরা জানতে পারি প্রফেসর হাউ একজন আর্কিওলজিস্ট মানে পুরাতন জিনিসপত্র নিয়ে তিনি গবেষণা করেন আর এই জন্যই তার ঘর এত পুরাতন জিনিসপত্র দিয়ে ভরা। তখন সুনিও একটি পুরাতন পাথর ধরতে গেলে প্রফেসর হাউ তাকে থামিয়ে দেয় আর তিনি তাদেরকে বলে এটা অনেক পুরাতন একটি পাথর আর এতে লেখা আছে বার্ডোপিয়ার ভাগ্য বদলাতে যাচ্ছে। গুসুকে বলে
আমরা এই পাথরটি তোমার এগিয়ে নিচে পেয়েছিলাম এবং গুসুকে ডোরিমনদেরকে তোমার এগিয়ে কি তা দেখায়। আর আমরা দেখি তোমার এগিয়ে অনেক লম্বা একটি পাহাড়ের চূড়া। গুসুকে নোবিতাদের বলে এর উপর সবসময় মেঘ থাকে, এর চূড়ায় আজ পর্যন্ত কেউ যেতে পারেনি, কেউ জানে না এটা কতটা লম্বা আর এর উপর কি আছে। এরপর গুসুকে ডোরিমনদের তার বাড়িতে নিয়ে যায় আর তার ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দেয়। আর বাড়িতে আসার পর গুসুকে তার আম্মুর কাছ থেকে জানতে পারে কমান্ডার সিগ্রেট তার বাবার কাছে এসেছে। এদিকে আমরা গুসুকের বাবা আর কমান্ডার সিগ্রেটকে দেখি আর এখানে গুসুকের বাবাকে একটি কাগজ দেখিয়ে বলা হয় আমাদের দুনিয়ার আর পুরো দুনিয়ার পাখিদের মানুষদের হাত থেকে বাঁচানোর জন্য তোমাকে এখানে সাইন করতে হবে, আর তুমি আর প্রফেসর হাউ সিগনেচার করলেই আমরা মানুষদেরকে থামানোর জন্য অ্যাকশন নিতে পারবো। এটা শুনে গুসুকের বাবা সাফ মানা করে দেয় যে আমি কখনোই সাইন করব না। অপরদিকে আমরা ডোরিমনদের দেখি যারা অনেক মজা করে সেখানে খাওয়া দাওয়া করছিল আর এখানে গুসুকের মায়ের হাতের রান্না সবার কাছেই অনেক ভালো লাগে এবং অনেক তৃপ্তির সাথে তারা খাওয়া দাওয়া করে। তখনই গুসুকে তার জীবনের স্বপ্ন সম্পর্কে নোবিতাদের বলে, সে বলে আমি ইকারাস র্যালিতে অংশগ্রহণ করব, এটা একটা পরীক্ষার মতো, এখানে জেতার পর আমরা বার্ড মাইগ্রেশন পেট্রোলিং ট্রুপসের হয়ে কাজ করতে পারবো, আর এই জন্যই আমি সারাদিন ধরে আমার প্লেনটা নিয়ে অনেক প্র্যাকটিস করি, আর এভাবে আমি ভুলে তোমাদের দুনিয়াতে পৌঁছে গিয়েছিলাম। এবং গুসুকে এখানে তার হিরো সম্পর্কে ডোরিমনদেরকে বলে, সে বলে আমি বিখ্যাত পাখি ইকারাসের মতো হতে চাই, আর এই ইকারাস র্যালি কম্পিটিশন ইকারাসের নামের উপরে রাখা হয়েছে। আর এখানে গুসুকের ফ্রেন্ড গুসুকে তার ডানা দিয়ে কেন উঠতে পারে না জানায়। সে বলে গুসুকে তার ডানা দিয়ে উঠতে ভয় পায়। আর আমাদের সবাইকে একটি ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। আমরা দেখি একটি তুফানের রাতে গুসুকের মা যখন রাস্তা দিয়ে আসছিল তখন তিনি একটি বাচ্চাকে আকাশ থেকে পড়ে যাচ্ছে দেখেন এবং তিনি তাকে ক্রমে বাঁচিয়ে নেন, আর সেই বাচ্চাটিই ছিল গুসুকে। আর এই জন্যই গুসুকে যখনই উঠতে যায় তখনই তার সেই তুফানের রাতের কথা মনে পড়ে যায় আর সে ভয়ে তার ডানা দিয়ে উঠতে পারে না। আর আমরা ওটা বুঝতে পারি যারা গুসুকে লালন পালন করছে তারা তার আসলে আব্বু আম্মু না। গুসুকের এই কথা শুনে ডোরিমনদের সবারই অনেক খারাপ লাগে। তখন গুসুকে বলে ডানা দিয়ে উঠতে পারি না তো কি হয়েছে, আমার কাছে আমার প্লেন আছে, তোমরা আমার জন্য চিন্তা করো না। এরপর ডোরিমনরা সিদ্ধান্ত নেয় তারা গুসুকে সাপোর্ট করার জন্য তার সাথে ইকারাস র্যালিতে অংশগ্রহণ করবে। এদিকে আমাদের প্রফেসর হাউ এর বাড়ি দেখানো হয়, তার বাড়ির উপর একটি কাক নজর রাখছিল আর আমরা দেখি প্রফেসর হাউ পাথরের মনুমেন্ট গুলো দেখে বারবার ফিনিকিয়া বলছিল এবং সে কাকটি যে প্রফেসরের উপর নজর রাখছিল সে ফিনিকিয়া কথাটি শুনে শকুনের কাছে গিয়ে বলে দেয় এবং ফিনিকিয়া কথাটি শুনে কমান্ডার সিগ্রেট মানে সে শকুনটি অনেক খুশি হয়। সে তার লোকদেরকে বলে এই ফিনিকিয়া হলো মহান শক্তি যা কোথাও লুকানো আছে, আর এই শক্তি আমাদের হলে আমরা এটা মানুষদেরকে হারানোর জন্য ব্যবহার করব, তখন আর আমাদেরকে কেউ থামাতে পারবে না। পরের দিন আমরা ডোরিমন নোবিতাদের সবাইকে একটি অসাধারণ জায়গায় দেখতে পাই আর এখানে গুসুকে তাদের সবাইকে বলে অসুস্থ আর কোনো জায়গায় থাকতে পারছে না এরকম পাখিদেরকে আমাদের পেট্রোলিং টিম পৃথিবী থেকে এখানে নিয়ে আসে। সব পাখি এখানে অনেক আনন্দের সাথে থাকে আর তারা সুস্থ আর স্বাভাবিক হয়ে যাওয়ার পর আবার পৃথিবীতে পৌঁছে দেওয়া হয়। আর এখানে শিজুকাও তার পাখি পিকুকে পেয়ে যায়। এরপর তারা সবাই ইকারাস র্যালিতে অংশগ্রহণ করার জন্য ওড়ার প্র্যাকটিস করতে শুরু করে। আর এখানে গুসুকের ওড়ার স্কিল আর স্পিড দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। তারা সবাই সারাদিন ধরে অনেক প্র্যাকটিস করে এবং একটা সময় তারা সবাই ক্লান্ত হয়ে তাদের বাড়িতে ফিরে যায়। রাত হয়ে যায় আর তারা সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে আমরা প্রফেসর হাউকে দেখি হঠাৎই কমান্ডার সিগ্রেটের লোক এসে তাকে বন্দি করে ফেলে আর তার রিসার্চ করা সব তথ্য নিয়ে নেয়। আর এই সব কিছু শকুনটা মানে কমান্ডার সিগ্রেট করছে ফিনিকিয়ার শক্তি পাওয়ার জন্য। যাই হোক পরের দিন সকালে সেই সময় চলে আসে যার জন্য সবাই অপেক্ষা করেছিল। গুসুকে নোবিতারা সবাই ইকারাস র্যালির জন্য প্রস্তুতি নিতে শুরু করে আর এখানে বিচারক হিসেবে রাখা হয় ক্রো পুলিশ মানে কাক পুলিশদের মেন অফিসারকে। ডোরিমন শিজুকা বাদে বাকি সবাই রেসে অংশগ্রহণ করে। রেস শুরু হয়ে যায় আর এই রেস জেতার জন্য তাদেরকে বিভিন্ন চেক পয়েন্ট নিতে হবে আর শেষে তোমার এগিয়ে সে উঁচু পর্বতে যে যত উপরে তার চিহ্ন রেখে আসতে পারবে সেই উইনার হবে। নোবিতা বরাবরের মতো প্রথমেই আউট হয়ে যায় কিন্তু বাকি সবাই বিভিন্ন চেক পয়েন্ট নিয়ে এগোতে থাকে। তারা জঙ্গল নদী এবং বিভিন্ন গুহার মধ্য দিয়ে এগোতে থাকে। আর একটা সময় গুসুকা তার দুই সঙ্গী রেসের প্রথমে ছিল আর এখন তাদেরকে সে তোমার এগিয়ে সে উঁচু পর্বতে নিজেদের চিহ্ন রেখে আসতে হবে এবং এতক্ষণে তাদের সবার অবস্থায় অনেক খারাপ হয়ে গিয়েছিল। তখন গুসুকের রেসের এক সঙ্গী তাকে বলে তুমি একটা ধোকাবাজ, তুমি যন্ত্রের সাহায্যে সহজে উঠছ। কিন্তু যখন সে গুসুকের দিকে খেয়াল করে সে বুঝতে পারে গুসুকের জন্য এটা কোনো অংশেই সহজ নয় বরং আরো বেশি কঠিন। শেষ অব্দি গুসুকা তার সে সঙ্গীটি থাকে আর তারা দুজনেই সমান উচ্চতায় গিয়ে নিজেদের চিহ্ন রেখে আসে। সবাই তাদের দুজনকে নিয়েই অনেক খুশি ছিল কিন্তু তখন এই বিচারক মানে ক্রো পুলিশদের মেইন অফিসার ঘোষণা করে গুসুকুকে উইনার বলা যাবে না কারণ সে যন্ত্রের মাধ্যমে প্রতিযোগিতায় জয় হয়েছে আর গুসুকুকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়। সবাই এর রায় বিরক্ত হয় কিন্তু কিছুই করার ছিল না এবং এতে গিসুকেও অনেক ভেঙে পড়ে। পরের সিনে আমরা দেখি কমান্ডার সিগ্রেট প্রফেসর হাউকে বন্দি করে ফিনিকিয়ার সকল তথ্য নিয়ে নেয় আর তার লোকদেরকে ফিনিকিয়ার শক্তি খোঁজার জন্য বেরিয়ে পড়তে বলে। এদিকে আমরা গুসুকুকে দেখি সে অনেক ভেঙে পড়েছে আর বাকি সবাইও তাকে নিয়ে অনেক চিন্তিত ছিল। রাত হয়ে যায় আর পরের দিন সকালে আমরা দেখি পুলিশদের মেইন অফিসার নতুন একটি দলকে ফিনিকিয়ার খোঁজার জন্য পাঠিয়ে দেয় আর এর মধ্যে জিয়ানসুনি
সুনিও ছিল, কিন্তু তারা কেউই জানতো না তারা কোন মিশনে যাচ্ছে। অপরদিকে আমরা দেখি ডোরেমন নোবিতা গুসুকে কোথাও খুঁজে পাচ্ছে না। তারা ভাবে সে প্রফেসরের কাছে গিয়েছে, এজন্য তারা প্রফেসরের বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা কাউকে দেখতে পায় না। কিন্তু সেখানে গিয়ে তারা প্রফেসরের সেই স্টোন মনুমেন্টটি ভাঙা পায় আর ক্রো পুলিশদেরও একটি পাখা পায়। তারা বুঝতে পারে প্রফেসরের সাথে ক্রো পুলিশরা কিছু একটা করেছে। এদিকে আমরা গুসুকোকে দেখি যে নিজের পাখায় ওড়ার চেষ্টা করছে, কিন্তু যখনই সে উঠতে যায় তার আবারও সেই ছোটবেলার স্মৃতিটা মনে পড়ে যায় এবং সে আবারও উঠতে পারে না। সে যখন নিচেই পড়ে যাচ্ছিল তখনই সেখানে ভাগ্যক্রমে নোবিতা শিজুকা চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। এসবে গুসুকে অনেক ভেঙে পড়েছিল। সে বলে, আমাকে একা ছেড়ে দাও, আমি নিজের পাখায় উঠতে চাই আর আমাকে এটা করতেই হবে। তখন গুসুকের ফ্রেন্ড তাকে বলে প্রফেসর হাউ কিডন্যাপ হয়ে গিয়েছে। এটা শুনে গুসুকে অনেক অবাক হয়ে যায়। তখন নোবিতা বলে, আমাদেরকে ওনাকে বাঁচাতে হবে আর আমাদের সবাইকে এটা একসাথে করতে হবে। নোবিতা গুসুকে জিজ্ঞেস করে, তুমি কি বলতে পারবে ওনাকে কেন কিডন্যাপ করা হতে পারে? তখন গুসুকে বলে, হতে পারে উনি সেই স্টোন মনুমেন্টটি পড়ে ফেলেছিল আর এর জন্যই হয়তো ওনাকে কিডন্যাপ করা হয়েছে। সবাই বুঝতে পারে এটা সেই স্টোন মনুমেন্টের সাথেই জড়িত। তখন ডোরেমন তার একটি গ্যাজেট টাইম র্যাপিং ক্লথ বের করে আর সেটা দিয়ে স্টোন মনুমেন্টটাকে আবার ঠিক করে ফেলে এবং ডোরেমন ট্রান্সলেশন টুল খেয়ে সেটার মধ্যে কি লেখা আছে সবকিছু পড়ে নেয়। আর পাথরে লেখা ছিল ফিনিকিয়া অনেক শক্তিশালী, ওটাকে কখনোই জাগানো যাবে না। ডোরেমন সবাইকে বলে এটা পরিষ্কার যে কমান্ডার সি গ্রেড ফিনিকিয়ার শক্তির ব্যবহার করবে। গুসুকে বলে সি গ্রেড বার্ডরপিয়াতে রাজত্ব করতে চায় আর তাকে থামানোর জন্য আমাদেরকে ইকারাসের কাছে যেতে হবে, সেই ফিনিকিয়ার শক্তি সম্পর্কে অবশ্যই জানবে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। তারা বলে, ইকারাস তো পুরোদিন একটি কাহিনীর অংশ, তাই না? তখন গুসুকে বলে, প্রফেসর হাউ আমাকে বলেছিল ইকারাস একটি দ্বীপে আছে। বার্ড মাইগ্রেশন ট্রুপস এর জন্য কাজ করার সময় কমান্ডার সি গ্রেডের উপর যখন একজন মানুষ গুলি চালায়, এই দুর্ঘটনার দায় ইকারাস নিজের কাঁধে নিয়েছিল আর এর সাজা হিসেবে সে নিজেকে একটি আইল্যান্ডে বন্দী করিয়েছে। তারা সবাই গুসুকের সাথে সে দ্বীপে যায় আর কিছুক্ষণ খোঁজার পর তারা ইকারাসকে পেয়েও যায়। গুসুকে ইকারাসকে তাদের দেশে কি চলছে সবকিছু খুলে বলে। সে বলে কমান্ডার সি গ্রেড প্রফেসর হাউকে বন্দী বানিয়েছে আর এখন সে ফিনিকিয়ার শক্তির জন্য ঘুরছে, আর এভাবে যদি চলতে থাকে আমাদের দেশ একদিন ধ্বংস হয়ে যাবে। এবং এতে গুসুকে কাঁদতেও শুরু করে। এসব কথা শুনে ইকারাস অনেক রেগে যায় আর আমরা দেখি ইকারাস অনেক শক্তিশালী। সে মুহূর্তের মধ্যে নিজেকে মুক্ত করে নেয় আর সে জেলের দেওয়াল ভেঙে ডোরেমনদের সবাইকে নিয়ে বার্ডোপিয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আকাশের তুফানের মধ্যে দিয়ে ওড়ার সময় ইকারাস গুসুকের দিকে তাকায় আর সে একটি ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে আমরা দেখি ইকারাস তার স্ত্রীর সাথে তুফানের মধ্যে দিয়ে কোথাও যাচ্ছিল। তখনই তাদের বাচ্চা ডিম থেকে বের হয় আর নিচে পড়ে যায়। আর তুফানের মধ্যে নিচে পড়ার কারণে ইকারাসও তার বাচ্চাকে বাঁচানোর জন্য কিছুই করতে পারে না। আর এই বাচ্চাটি কিন্তু আমাদের গুসুকে ছিল, যাকে তুফানের মধ্যে আকাশ থেকে পড়ার সময় তার মা পেয়েছিল। আর জন্মের পরে আকাশ থেকে এভাবে পড়ার কারণে গুসুকে এমন ভয় পেয়েছিল যে সে যখনই উঠতে যায় তার এই কথাটি মনে পড়ে যায় আর সে উঠতে পারে না। এদিকে একটা সময় ইকারাস সবাইকে নিয়ে তুফান থেকে বেরিয়ে আসে আর অপরদিকে কমান্ডার সি গ্রেড সবাইকে বলতে থাকে প্রফেসরের থেকে পাওয়া ইনফরমেশন হিসেবে এই গুহার ভিতরে ফিনিকিয়া আছে আর আমরা সে শক্তিকে মুক্ত করব এবং মানুষদের হাত থেকে সকল পাখিদেরকে বাঁচাবো যারা পুরো এনভায়রনমেন্টকে ধ্বংস করছে। তখনই প্রফেসর হাউ বলে ওঠে, এটা কোনোভাবেই ঠিক না, এরকম করলে পুরো ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে। মানুষ আর পাখিদের একসাথে মিলেমিশে থাকা উচিত। জিয়ান সুনিও এর প্রতিবাদ করে আর তাদের তিনজনকে বন্দী করে ফেলা হয়। এদিকে ডোরেমনরা সবাই ইকারাসের সাথে সেখানে চলে আসে আর এখানে বরফের মধ্যে আসার পর তাদের সবাই অনেক ঠান্ডা লাগছিল, এজন্য ডোরেমন তাদের উপর একটি লাইট ইউজ করে। আর হঠাৎই তখন সেখানে নোবিতার গিসুকের পায়ের নিচের বরফ ভেঙে যায় এবং তারা একটি গুহার মধ্যে এসে পড়ে। আর সবাই সেখানে আসার পর সবাইকে অবাক করে দিয়ে হঠাৎই সেখানে একটি হলোগ্রাম চালু হয়ে যায় আর হলোগ্রামটি বলে, আমি 22nd সেঞ্চুরির একজন বিজ্ঞানী, আমি পাখিদের অনেক পছন্দ করতাম আর মানুষদের ঘৃণা করতাম। আমি ভেবেছিলাম টাইম মেশিন নিয়ে সেই সময় চলে যাব যে সময় মানুষ থাকবে না, এজন্য একদিন আমি আমার পাখিদেরকে নিয়ে টাইম মেশিনে করে যাত্রা শুরু করি। কিন্তু পথিমধ্যে টাইম মেশিনে কোনো একটা সমস্যা দেখা দেয় যার ফলে আমি এই দুনিয়াতে এসে পড়ি। আমি এখানেই থাকতে শুরু করি আর আমার সাথে যে পাখিগুলো এসেছিল তাদেরকে আমি আমার প্রয়োজন অনুযায়ী এভলিউশন লাইট গান দিয়ে পরিবর্তন করি আর এভাবে হিউম্যানয়েড বার্ডস তৈরি হয়। সবাই বুঝতে পারে পাখিদের এই দুনিয়া এই ডক্টরই বানিয়েছে। অপরদিকে কমান্ডার সি গ্রেড তার লোকদেরকে দিয়ে ফিনিকিয়াকে বরফের নিচ থেকে মুক্ত করার জন্য বিশাল বিশাল ব্লাস্ট করতে শুরু করে আর এদিকে সে বিজ্ঞানীর হলোগ্রাম বলতে থাকে, কিন্তু বার্ডোপিয়াতেও আমাদের দুশ্মন ছিল যার নাম ফিনিকিয়া, আর ফিনিকিয়ার হাত থেকে আমার পাখিদেরকে বাঁচানোর জন্য আমি তাকে কোনোভাবে বরফের নিচে জমিয়ে দিই। ফিনিকিয়ার আমার সকল সাথীরা, তোমরা কখনোই ওর রাক্ষসটাকে মুক্ত করার জন্য চেষ্টা করো না। ডক্টরের মুখে এসব কথা শুনে সবাই অবাক হয়ে যায়। অপরদিকে আমরা দেখি কমান্ডার সি গ্রেড সেই ভয়ঙ্কর ফিনিকিয়াকে বরফের নিচ থেকে মুক্ত করে ফেলে আর একটা সময় ফিনিকিয়া হুঁশ ফিরে পাওয়ার পর সি গ্রেডের উপরে আক্রমণ করতে যায় আর তখনই সেখানে ইকারাস আর ডোরেমনরা এসে উপস্থিত হয়। কিন্তু কমান্ডার সি গ্রেড এত সোজা হয় না, সে তার লোকদের ইকারাসের পিছনেই লাগিয়ে দেয়। আর ডোরেমন যখন ফিনিকিয়াকে তার এভলিউশন ডিজেনারেশন গান দিয়ে ডিজেনারেশন মানে দুর্বল করার চেষ্টা করে তখনই সেখানে আবারও সি গ্রেডের লোক চলে আসে
আসে আর ডোরেমনের হাত থেকে এভলিউশন ডিজেনারেশন গানটাকে নিয়ে ডিজেনারেশনের বদলে এভলিউশনে সেট করে ফিনিকিয়ার গায়ে মেরে দেয় এবং এর ফলে ফিনিকিয়া আরো বেশি শক্তিশালী হতে শুরু করে আর কমান্ডার সিগ্রেটকে মেরে ফেলতে নেয়, কিন্তু ভাগ্যক্রমে ইকারাস তাকে বাঁচিয়ে নেয়। এরপর ফিনিকিয়া মানুষের এলাকার দিকে চলে যায় আর সেখানে সে ধ্বংসযজ্ঞ চালাতে শুরু করে। সবাই তাকে থামানোর অনেক চেষ্টা করে কিন্তু কিছুতেই কোনো লাভ হচ্ছিল না। ডোরেমন ফিনিকিয়াকে স্মল লাইট দিয়ে ছোট করতে যায় কিন্তু এবারে সে ব্যর্থ হয়। আর একটা সময় ফাইট করতে করতে ইকারাস ফিনিকিয়ার মুখের সামনে চলে আসে এবং এতে সে অনেক আহত হয়ে নিচে পড়ে যেতে নেয়। তখনই গুসুকে তার প্লেন নিয়ে সেখানে চলে আসে আর ইকারাসকে নিচে পড়া থেকে বাঁচিয়ে নেয়। তারা সবাই একত্র হয় আর এসবে কেউ বুঝতে পারছিল না তারা এখন কি করবে। তখন ডোরেমনের মাথায় একটা বুদ্ধি আসে। সে বলে সে সায়েন্টিস্টের টাইম মেশিনে কোনো গ্যাজেট থাকতে পারে যার সাহায্যে আমরা হয়তো ফিনিকিয়াকে হারাতে পারবো। কিন্তু তখনই তারা সবাই রিয়েলাইজ করে সে সায়েন্টিস্টের টাইম মেশিন কোথায় আসে তা কেউই জানে না। তখনই ইকারাস বলে ওঠে, আমি একবার তোমার এগির পাহাড়ের একদম চূড়ায় পৌঁছে গিয়েছিলাম আর সেখানে আমি একটি অদ্ভুত যন্ত্র দেখেছিলাম। ইকারাস সেই পাহাড়ের চূড়ায় যেতে চায় কিন্তু সে অনেক আহত ছিল, সে উঠতেই পারছিল না এবং এই জন্য গুসুকে সিদ্ধান্ত নেয় সে তার প্লেন নিয়ে সেখানে যাবে আর সে যাওয়ার জন্য রওনাও দেয়। কিন্তু অর্ধেক পথেই ফিনিকিয়া তার পিছে পড়ে যায় আর তার মুখ থেকে আগুন মেরে গুসুকের প্লেনটিকে জ্বালিয়ে দেয়। গুসুকে নিচে পড়তে পড়তে একটি গাছের ডালে আটকে যায়। নবীতি তখন তাকে বাঁচানোর জন্য যায় কিন্তু সে নিজে নিচে পড়ে যেতে নেয়। তখনই গুসুকে তার বাবার কথা শুনতে পায় আর এবার সে তার সব ভয় কাটিয়ে সফলভাবে উঠতে সক্ষম হয় এবং নবিতাকে বাঁচিয়েও নেয়। এতে সবাই অনেক খুশি হয় আর এবার গুসুকে তার নিজের ডানা দিয়ে তোমারেগির পাহাড়ের চূড়ায় উঠতে শুরু করে আর ফিনিকিয়াও তার পিছে পিছে ছিল। এদিকে ডোরেমন নবিতা আর উপরে উঠতে পারছিল না। নবিতার মাথায় তখন একটি বুদ্ধি আসে। সে ডোরেমনকে বলে আর ডোরেমন জিয়ানকে সলিড ভয়েস গ্যাজেটটি পান করে চিৎকার করতে বলে আর সেটিকে জিয়ান চিৎকার করলে তার মুখ থেকে বিভিন্ন বড় বড় শব্দ বের হয় এবং নবিতা ডোরেমন সেগুলোকে ধরে উপরে উঠে যায়। উপরে ওঠার পর ডোরেমন নবিতা প্রফেসরের টাইম মেশিনটি দেখতে পায় আর টাইম মেশিনের মধ্যে ঢোকার পর সেটা ভালো আছে দেখে তারা অনেক খুশি হয়। ডোরেমন টাইম মেশিন চেক করে একটি হাতিয়ার পায়। সে নবিতাকে বলে এর সাহায্যে আমরা ফিনিকিয়াকে খুব সহজেই হারাতে পারবো আর এখন আমাদের শুধু ফিনিকিয়াকে টাইম মেশিনের সামনে আনতে হবে। কিন্তু এই কাজ মোটেও সহজ ছিল না। এজন্য নবিতা গুসুকের কাছে যায় আর তাকে তাদের প্ল্যান বলে। তারা দুজন একসাথে মিলে ফিনিকিয়াকে টাইম মেশিনের সামনে আনে এবং ফিনিকিয়া টাইম মেশিনের সামনে আসার পর ডোরেমন আর 1 সেকেন্ডেরও দেরি না করে ফিনিকিয়ার উপর আক্রমণ করে দেয় আর ফিনিকিয়া মাটিতে লুটিয়ে পড়ে। তারা সবাই অনেক খুশি হয় যে শেষ পর্যন্ত তারা ফিনিকিয়াকে হারাতে পারলো। কিন্তু তখনই আবারও ফিনিকিয়া জেগে ওঠে আর তাদের উপর আক্রমণ করতে শুরু করে। তখন ডোরেমনের মাথায় একটা বুদ্ধি আসে। সে টাইম মেশিনে কোনো কিছু একটা সেট করে যার ফলে ফিনিকিয়া টাইম মেশিন সহ এমন সময় চলে যায় যে সময় জীবনের অস্তিত্ব ছিল না আর এবার তারা সত্যি জিতে গিয়েছিল। এসবে ডোরেমনটা অনেক খুশি হয় কিন্তু এখন একটা সমস্যা রয়ে গিয়েছে। ফিনিকিয়া যে বার্ডোপিয়াতে আগুন লাগিয়েছিল সেটা নেভাতে হবে। এই জন্য ডোরেমন তার একটি গ্যাজেট বের করে আর তোমারেগির পর্বতের সকল পানি এর সাহায্যে নিচে ফেলে দেয়। এর ফলে নিচে বৃষ্টি হতে শুরু করে আর সব আগুন নিভে যায়। নিচে আসার পর তারা সবাই অনেক খুশি ছিল আর চারদিকে যেন শান্তির একটা আমেজ বয়ে যাচ্ছিল। গুসুকে আর ইকারাস মানে বাপ বেটা একে অপরের দিকে গর্বের চোখে তাকায় আর ডোরেমনরাও সবাইকে বলে দেয় যে আমরা মানুষ। সবাই ডোরেমন নবিতা জিয়ান সুনিও সুজুকাকে ধন্যবাদ জানায় আর এভাবেই হ্যাপিলি এই অসাধারণ মুভিটার এন্ডিং হয়। আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর পরের ভিডিওটা অবধি সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।